আমরা যেমন মাছে ভাতে বাঙালি, এই দেশে যাদের জন্ম, যারা ছোটবেলা থেকে এই দেশে বেড়ে উঠেছে, তারা আসলে পাস্তা ছাড়া কিছুই বোঝে না। তাদের মনে হয় ভাত দেখলে জ্বর ওঠে। যেমন আমার ছেলে প্রথম প্রথম একটু ভাত খেত, এখন ভাতের কথা বললেই আমাকে হাত বাড়িয়ে বলবে, না আমি ভাত খাবো না। আর তাকে যদি আমি সবসময় পাস্তা দেই, যে কোনোভাবেই রান্না করে, অথবা সিদ্ধ পাস্তা খেতেও সে ক্যাচাপ তারপর হচ্ছে মায়ো দিয়ে খুব বেশি পছন্দ করে। তো আজকে হচ্ছে একটু ডিফারেন্টভাবে রান্না করছি। প্রথমে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচিকে ব্রাউন করে ভেজে নিয়ে তারপর হচ্ছে চিকপিস দিয়ে দিয়েছি। চিকপিস দিয়ে চিকপিসটাকে ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু এটা সেদ্ধ ছিল, সেদ্ধ করা ক্যান, আপনারা চাইলে কাঁচা শুকনাটাকে ভিজিয়ে তারপর হচ্ছে সেদ্ধ করে নিয়ে পাস্তার সাথে এইভাবে মিক্স করে খেতে পারেন। এইভাবে কখনো আপনি যদি পাস্তা ট্রাই না করে থাকেন, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর মতামত আমার সাথে শেয়ার করতে একদম ভুলে যাবেন না। আমি আপনার পাস্তার ছবি দেখার অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে আপনারা কিভাবে পাস্তা তৈরি করেন আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের টেস্ট। তা এখন হচ্ছে ২ ধরনের কেচাপ দিয়ে এটাকে ভালো করে টমেটোর সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। আর এটা তেলটা উপরে আসা পর্যন্ত, কারণ কাঁচা ভাবটা গেলে এটার টেস্টটা আরও বেশি হবে। এই সসটা দিয়ে কিন্তু পিৎজা বানালেও অসম্ভব মজা হয়। তো এখানে আমি ২ ধরনের পাস্তা সিদ্ধ করে নিয়েছি। একটা প্যাস পাস্তা আর একটা হচ্ছে পাইপ, যেন স্বাদটা একটু চেঞ্জ হয়। তারপর হচ্ছে এর সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরকম মোটা মোটা করে কেটে, যেন স্মেলটাও অনেক বেশি সুন্দর আসে। আর পাস্তা সেদ্ধ করার টাইমে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি। যাই হোক, সে তো এখন দেখে এখনই কিন্তু বলছে যে মাম্মি আমি সেদ্ধ পাস্তাটাই খাবো। এই যে আমার সাথে ধরছে একটু একটু করে, আর এদিক দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিচ্ছি। বিনস দেখে তো, চিকপিস দেখে সে খাবে না, তার চিকপিস ভালো লাগে না। এক এক সময় বাচ্চাদের মুড এক এক রকম চেঞ্জ হয়। তো যখন আমার সসটা একদম ভালো করে গ্রেভি ঘন হয়ে গেল, তখন হচ্ছে আমি পাস্তা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যায় খেতে কিংবা সকালে, এই দেশের বাচ্চারা তো ভাতের চেয়ে বেশি পাস্তা পছন্দ করে। তো ওদের জন্য এইসব জিনিসগুলি ভালো। আমি অনেক সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর খাওয়ার সময় আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে হচ্ছে অবশ্যই আপনি চিলি ফ্লেক্সটা মিক্স করে নেবেন। এটা মিক্স করে নিলে আপনার ঝালটাও ঠিকমতো হবে, আর বাচ্চারাও খেতে পারবে, কোনো সমস্যা হবে না। একবারে রান্না করে ফেললে আপনি আপনার মতো ঝাল দিয়ে খাবেন, আর ওরা ঝাল ছাড়া খাবে। আবার চাইলে ঝাল সসও ইউজ করতে পারেন। বাচ্চাদের খাবারের মুড কিন্তু সব সময় চেঞ্জ হয়ে যায়। আজকে যেটা ভাল লাগবে বলেছে, আজকে সেটা ইচ্ছা মতো খাবে, কালকে আর খাবে না। এই যে আমি চিকপিসগুলিকে তুলে তাকে এখন খাইয়ে দিচ্ছি, আর বলছে মাম্মি ইয়াম্মি। ভালো থাকবেন সবাই।